করিবার জন্য আস্বাদন করিবার জন্য আপনারা ব্রতী হয়েছেন। যারা ব্রতী হয়েছেন এই লীলাটির নাম হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলে কানু পূজা, অর্থাৎ সূরজ পূজা, মানে সূর্য পূজা। সূর্য পূজা লীলার সঙ্গে শুধু সূর্য পূজা নয়, এখানে অনেকগুলো লীলা একত্রিত করা আছে। সূর্য পূজার সঙ্গে ঝুলনা খেলা, হোলি খেলা, পাশা খেলা, ফুলতোলা খেলা, আবির খেলা, তারপরে সিঁদুর খেলা, অনেকগুলো লীলা। তো লীলায় প্রবেশ করে জানবো। তবে মায়েরা, এই সূর্য পূজা শুধু মায়েরা নয়, বাবারাও এই সূর্য পূজা লীলাটি পরিবেশন করতে গিয়ে হয়তো আমার সুরে, তালে, ব্যাখ্যায় রসভাস হতে পারে। কারণ শুধু আমার নয়, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে হতে পারে। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ কথা মাধুর্যহীন। তারপরেও জগতে যত কীর্তনিয়া রয়েছে তার মধ্যে কনিষ্ঠা, অর্থাৎ ছোট কীর্তনিয়া হলাম আমি, এই অধমা শ্রীমতী নন্দিনী হালদার। লীলা পরিবেশনকালে ভুল ত্রুটি হবেই। লীলা পরিবেশনকালে ভুল ত্রুটি হবেই বাবা, মায়েরা। আর একটু বাড়িয়ে দাও দাদা। সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের মতো শুদ্ধাচারী বৈষ্ণবের শ্রীপাদ যুগল চরণে একটু আশ্রয় করে দেবেন। নেতাই গৌর হরি বল। জয় জয় নেতাই গৌর সীতানাথ প্রীতি ব্রহ্মানন্দ গৌর হরি ভাই। ওরে হেমশা অতি করা সম সমধরে আসে তেরা হরি যোগ
আনন্দ যেন আনন্দ ধরে না, যেন আনন্দ ধরে না, ও যেন আনন্দ ধরে না। আমার গুরুর দর্শন করে যেন আনন্দ ধরে না, আমার গরু দর্শন করে যেন আনন্দ ধরে না। সীতা এসেছে, সেই তো এসেছে, এই তো এসেছে, সেই তো এসেছে, জয় কৃষ্ণ সেই গৌর, সেই তো এসেছে, আর যেই কৃষ্ণ সেই গৌর সেই তো এসেছে, সেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো এসেছে, 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 মধুসূদন নয়ন মণি, সেই তো এসেছে, এই মাতা সদর নয়ন মণি সেই তো এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, সতী মাতার ভাঙা ঘরে চুরি করে এসেছে, এই সতী মাতার ভাঙা ঘরে চুরি করে এসেছে, আসিবে না কেন গো, এই আসিবে না কেন গো, আসিবে না কেন গো, আসিবে না কেন গো, ভক্তজনের প্রাণ ধন আসিবে না কেন গো, ভক্তজনের প্রাণ ধন আসবে না কেন গো, এই ভক্তজনের প্রাণে বলল আসিবে না কেন গো, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, নদী আরো মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো, এই নদীর মাঝে গোনা দাঁড়ালো দাঁড়ালো, নদী আর বাজে ঘোড়া দাঁড়ালো দাঁড়ালো, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, এই সেই তো এসেছে, অংশ বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, এই কংস মাংস ধ্বংসকারী সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, এই সেই তো এসেছে, ভক্তজনের প্রাণ নিধি সেই তো এসেছে, ভক্তজনের প্রাণ নিধি সেই তো এসেছে, ভক্তজনের প্রাণ নিধি সেই তো এসেছে, এই ভক্তজনের প্রাণ নিধি সেই তো এসেছে, বল হরি বলে সেই তো এসেছে, বলারি বলারি বলে সেই তো এসেছে, বলহরি বলহরি বলে সেই তো এসেছে, বলারি বলারি বলে সেই তো এসেছে, বলহরি বলহরি বলে সেই তো এসেছে, হেমদণ্ড বাহু তুলে 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 সেই তো এসেছে, কলিজীব ধারে লাগি সেই তো এসেছে, কলিজীব তারে লাগি সেই তো এসেছে, কলিজীব ধারাবার লাগি সেই তো এসেছে, কলির তারাবার লাগি সেই তো এসেছে, কলিজীব ধারে লাগি এই না মধুর নবর দিবে, বুধারে লাগি এই না মধুর খবর দিবে, কলিজীব তারে লাগি এই না মধুর খবর দিবে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, হে মশাই হতে গো
গোরা জগজন 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 নয়নে আনন্দ শ্রীধা শ্রীধা নব দীপ মাঝে জীব মাঝে এই শ্রীধা নবদ্বীপ মাঝে নদিয়ার এক নগরে নগরে অপর এক নাগরী কণ্ঠ জড়াইয়ে ধরে বলে নাগরী নাগরী রে নগরী রে আজ এই শিরোধানে গঙ্গার কোলে জল ভরিতে গিয়ে জল ভরিতে গিয়ে কি অপর রূপের মরদি আমি যখন দর্শন করিলাম ওই রূপ দর্শন করে আমার নয়ন ধন্য আমার জনম ধন্য ধন্য শুধু আমার নয় আমার নয় এই জগতে যত জীব আছে নাগরী রে কেউ যদি আমার গৌরে রূপে নয়ন দেয় গৌর রূপে নয়ন দেয় ওই গৌর রূপে নয়ন দিলে সে আর ঘরে থাকিতে পারিবে না ঘরে থাকিতে পারিবে না আজ আমার এমনই একটা অঘটনে ঘটে গেল ওই সুরধনী গঙ্গারে কুলে গিয়ে আমি যখন জল ভরিতে গেলাম আমার কলেজটা ভেসে চলে গেল এই প্রিয়া চুপ কর চুপ কর চুপ কর। এমনি করে বলিস না একটা কলসি ভেসে গেছে তার জন্য এমনি করে কাঁদছিস বলে নাগরী রে এই জগতে জগতে এই জগতি জগতে কলসি যদি ভেসে যেত ভেসে যেত তবে তো আমি এমনই করে কাঁদিতাম না একটু টনটা তুলে দাও না দাদা আজ আমার কি হয়েছে জানিস না গরি
ওই গৌরূপে নয়ন দিয়ে ওই কলসি নয় নাগরী রে আজ আমার এই দেহ কলসি কলসি ভেসে ওরে ভেসে গেছে নগরী রাধে রাধে আমার দেহ কলসি দেহ কলসি ভেসে হরিবল হরিবল ওরে ভেসে গেছে নাগরী হে রে আজ আমার এই দেহ কলসি আজ আমার ভেসে ওরে আমার ভেসে গেছে নাগরী রে আমার দেহ কলসি দেহ কলসি ভেসে রাধে রাধে আমার ভেসে গেল নাগরী রে ওই নয় গৌরবে হরিবল হরিবল
গৌরূপে নয়ন দিয়ে নয়ন দিয়ে হরিবা আগরিরে আমার দেহ কলসি দেহ কলসি ভেসে নগরীর ভেসে গেছে আয় আজ আমার আজ আমার থাকা ঘরিয়া আমার এই মন কেন আমার থাকা গো আরে নাগরী মরতা কেনা আজ আমার থাকা ঘরে হরিবল হরিবল আজ আমার মন কেন আজ আমার থাকা ঘরে মনে থা না ওরে নগরী আমি ঘরের ওগুই আমি ঘরের ঘরের বাহির হয়ে হয়ে যাব হরিবল আজ আমার থাকা ঘরে ছোট রাধে রাধে আমার কমিটির বাবারা লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনাদের মতো বৈষ্ণবগণকে এখানে আগমন করেছে গল্প করার জন্য নয় মা, যাতে আপনারা আমরা সবাই মিলে কিছু উন্নত করি। উন্নতটা কি না না জাগতিক জগতে ধন ঐশ্বর্য বাড়ানোর জন্য এখানে আপনারা আসেন নাই, আমরাও আসি নাই। এসেছি কেন? যে ধনটা পেলে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, যে ধনটা উপার্জন করতে এসেছি এখানে, এই ধনটা উপার্জন করলে বাবা এই ধনটা নিয়ে যখন মায়েরা ভব নদীর ঘাটে দাঁড়াবো, ভগবান নিজে কান্ডারি হয়ে আপনাকে ভব নদীর ঘাট চরণ তরিতে করে পারে করে দেবেন। তাই গো হরি হরে চেয়ারে বসতে হয় না মায়েরা,
চেয়ারে বসতে হয় না। যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রভু ক্ষমা করবে, কিন্তু কেন বসতে হয় না একবার জিজ্ঞাসা করবেন না আমায়? হরে কেন? বল। কারণ দাদা ভাইরা চেয়ারে বসে কারা? চেয়ারে বসে চেয়ারম্যান। চেয়ারম্যান। চকিতে বসে কারা? চৌকিদার। চকিদার। জমিতে বসে কারা? জমিদার। তাহলে বড় হলো কে? জমিদার। বাহ, তাহলে আপনারা জাগতিক জগতের জমিদার নয়, আপনারা কৃষ্ণ ধন ঐশ্বর্যের জমিদার। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, ওই দিকে কমিটি দাদাদের দিকে একবার দেখুন। প্রায় জায়গাতেই আমি লক্ষ্য করে দেখেছি, প্রায় আমি ঢাকাতে বেশি কীর্তন করি, টাঙ্গালেও করি, কিন্তু টাঙ্গালের শেষ প্রান্ত এটা। প্রায় জায়গাতে দেখি কমিটির দাদা ভাইরা চেয়ার নিয়ে কি সুন্দর করে চেয়ারে বসে থাকে, কিন্তু এই জায়গাটাই আমার এতটা ভালো লেগেছে যে দাদা ভাইরা ভক্ত সঙ্গ করবে বলে দেখেছেন কোথায় বসে রয়েছে? তারাও জমিতেই বসে রয়েছে। কেন? কারণ যদি চেয়ারে বসে থাকতো তাহলে ভক্তের সঙ্গে একটু প্রেম আলিঙ্গন করতে পারতো না মায়েরা। আমি কেন বলছি জানেন? যাতে নিচে বসলে চেয়ারে বসে প্রেম আলিঙ্গন হয় না, ভক্তের শরণধূলি নেওয়া যায় না। যদি নিচে থাকি আমরা প্রেম আলিঙ্গন করতে পারবো, ভক্ত সঙ্গ করতে পারবো, ভক্তের শরণধূলি অঙ্গে মাখতে পারবো। ওমা, আজকে এত বড় হরিনামের আসর, যেখানে আপনারা জানেন যেখানে ভক্তের আগমন সেখানে ভগবান না এসে কি থাকতে পারে বাবা? থাকতে পারে মা? এইখানে ভগবান আমার কোথাও না কোথাও কার না কার রূপ নিয়ে বসে রয়েছে। সে একটা ভক্ত বেশ নিয়েও থাকতে পারে, একটা পাগল বেশেও থাকতে পারে, আবার ওই যে পশু দেখেন বাবা, অনেক কুকুরেরা কিন্তু প্রবেশ করে, পশু পাখি রূপেও আসতে পারে। মায়েরা অপরাধ নেন না মায়েরা, কারণ আমি আবারও বলছি, আমি নন্দিনী হালদার চাই না যে আমার লক্ষ্মী মায়েরা এখানে ভজন সাধন করতে এসেছে, কিন্তু কেন লস করে? শুধু লস নয়, অপরাধ নিয়ে বাড়িতে যাবে। লস তো আছে, কিন্তু অপরাধ নিয়ে আপনারা বাড়িতে যাবেন আমি চাই না। যতই আপনি নিজেকে দামি মানুষ মনে করুন না কেন মা, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, হবেই মানুষ জাগবে যেদিন জ্ঞানের চেতনা। যেদিন বাবা আমাদের মান আর হুঁশ জ্ঞান হবে তখনই সে মানুষ হতে পারবে। মান আর হুঁশটা কেমন? যেটা যারা এতক্ষণ চেয়ারে বসেছিলেন তাদের কিন্তু মান আর হুঁশ ছিল না। যখন আমি বললাম তখন অনেকে নেমেছে, অনেকে নামে নাই। আচ্ছা, যার দরকার হয়েছে সে নেমেছে, যার দরকার হয়নি নামে নাই, সমস্যা নেই। মায়েরা মান আর হুঁশটা কেমন? মান আর হুঁশ একটাই আমাদের হতে হবে, সেটা কি? যতই আমি দুতলা চারতলা বাড়িতে থাকি না কেন, যত দামি শাড়ি গহনা পরি না কেন, বাবারা আপনারা সবাই জানেন মায়েরা, যে একটা কলসি সোনার হোক বা পিতলের হোক বা মাটির হোক, তাকে কিন্তু একটা ছোট্ট কাচের গ্লাসের কাছে মাথা নোয়াতে হয় বাবা, যত দামি কলসি হোক। ঠিক তদনুরূপ মায়েরা আপনারা নিজেকে যতই দামি মানুষ মনে করুন না কেন, কিন্তু ওই দুতলা চারতলা বাড়ি থেকে কোনোদিন নিচতলে নামলেন না, মনে রাখতে হবে। আজকে নামলেন না, ওই পাঁচতলা বাড়ি থেকে একদিন আপনাকে নিচে নামতেই হবে। সেই নিচতলাটার নাম কি জানেন মায়েরা? এই নিচতলাটার নামই হলো তুলসীতলা। নেতাই গৌর হরি হরি হরে হরি মায়েরা, সময় চলে গেলে কখনো সময় কিন্তু আর ফিরে আসে না। সময়ও বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটাতে করে টিক টিক টিক। কখন ওই ঘড়িটা বন্ধ হয়ে যাবে বলার কায়দা নাই। ব্যাটারি শেষ হয়ে গেলে যেমন জাগতিক জগতের ঘড়ি বন্ধ হয়ে যায়, ঠিক তদনুরূপ এই দেহ ঘড়িটার যখন এই ব্যাটারিটাও শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই দেহ ঘড়িটাও বন্ধ হয়ে যাবে। ওই ঘড়িতে ব্যাটারি তুললে আবার ঘড়িটা চলবে, কিন্তু হাজারো
চেষ্টা করলে কিন্তু এই কি দেহ ঘড়িটাতে আর ব্যাটারি লাগানো যাবে না। যদি যেত, ও বাবা, এখানে অনেক বাবারা, অনেক মায়েরা, লক্ষ লক্ষ না, শুধু লক্ষ নয় মা, কোটি কোটি টাকার মানুষ এখানে বসে রয়েছে, অনেক বাবারা মায়েরা, তাদের অনেক ধন ঐশ্বর্য। যদি এই দেহ ঘড়িটা যখন অসল হয়ে যায়, যদি পারতো, ক্ষমতা থাকতো, তাহলে একটা ব্যাটারি কিনে এনে নিজের এই দেহ ঘড়িটায় লাগাতো আরও কিছুদিন বেঁচে থাকার জন্য। কিন্তু 21,600 বার নিঃশ্বাসটা টানছি আর ছাড়ছি, কার সঙ্গে কোথায় কখন বেঈমানি করবে বলার কায়দা নাই বাবা। জীবন থেকে যদি 5টা মিনিট চলে যায়, না না 5টা মিনিট নয়, একটা সেকেন্ড যদি চলে যায়, কি বাবা আর ফিরে আসবে? ঠিক তদনুরূপ মায়েরা ভজন সাধন করিবার জন্য এত সুন্দর প্রভু আমাদের একটা দেহ দিয়েছে, না চাইতে নয়ন দিয়েছে, না চাইতে হস্ত দিয়েছে, নাসিকা, কর্ণ, পদ, পূর্ণ শরীরটা দিয়েছে। একটাবার আপনাদের মনে হয় না যে ভগবানের কাছে না চাইতে ভগবান আমাদের এত কিছু দিয়েছে, কিন্তু আমি ভগবানকে কি দিলাম? ভগবান না চাইতেই তো আমায় অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি ভগবানকে কি দিলাম? ভগবানকে কি দিলাম এটা একবারে মনে হয় না মায়েরা? কি দিয়েছি ভগবানকে? ভগবানের কাছে যা চেয়েছি তাই ভগবান আমাকে দিয়েছে। গাড়ি চেয়েছি, বাড়ি চেয়েছি, পুত্র সন্তান চেয়েছি, কন্যা সন্তান চেয়েছি, সব দিয়েছি, সবই দিয়েছি। কিন্তু মা বাবা আমরা কি দিলাম ভগবানকে? সারা জীবন তো আমার সুখের জন্য চেয়ে গেলাম, কিন্তু কোনোদিন নিজের সুখে থাকলাম, কিন্তু কোনোদিন ভগবানকে কি বলেছি, ভগবান না চাইতে তো তুমি আমায় এত সুখ দিয়েছো, কিন্তু প্রভু তুমি সুখে আছো তো দয়াময়? তুমি সুখে আছো তো? এটা কেউ কখনো জিজ্ঞাসা করেছি মায়েরা? করি না। কিন্তু আসলে যারা প্রকৃত বৈষ্ণব তারা প্রভুকে বলে, প্রভু প্রভু তুমি আমায় এত দিয়েছো, কিন্তু তোমাকে দেবার মতো তো আমার আর কিছু নেই। তুমি আমার এই জগৎ থেকে জগতের সংসার করতে গিয়ে সংসারে কত দিয়েছ, কত ধন দিয়েছ, ঐশ্বর্য দিয়েছ, পুত্র দিয়েছ, কন্যা দিয়েছ, কত কি দিয়েছ, কিন্তু আমি যে তোমার চরণে কিছু দিব তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই। হরি বল, হরি বল। কারণ জগতে তুমি যা কিছু দিয়েছ এই সবই তো তোমার প্রভু। আমার বলে দেয়ার কিছু নেই দয়া, আমার বলে
হইতে আছে কেমন কেবল আমার আছে দু ফোঁটা নয়নের জল গৌর হে হরিবার হরিবার আমি জানি নয়নে জলে তোমার চরণ ধোয়াইতে আমি যেন ধোয়াইতে পারি আমরা নয়ন জলে চরণ ধোয়াতে পারি প্রভু আমার নয়নে জলে হরিবল হরিবল এই যুগলে চরণ ধোয়াইতে গৌর হে আমার নয়ন জলে তোমার চরণ ধোয়াইতে পারি গৌর এই চরণ বিনা হরিবল হরিবল প্রভু আমার নয়ন জ্বলবে না তোমাকে দেবার মতো আর কিছু আমার আর কিছু নাই রিবা আমি যেন নয়নে তোমার যুগলে চরণ ধোয়াইতে প্রভু ধোয়াইতে পারি নয়নের জল বিনা ওরে জ্বলবি না আমার কি আছে গৌর আমার নয়ন জলে যেন তোমার জলে তোমার যুগের চরণ চরণ ধোয়াইতে পারি গৌর হে
নয়নের জল বিনে আমার নয়নের জল বিনে কিছু গোবিন্দ আর কে বা দেব